नमस्कार बंधुरा आमी विश्वनाथ आशा करी आपनारा सकलेई भालो आछेन। आज के आमी देखाबो आपनादेर एक खूब सहज रेसिपि, सेटा हच्छे पाव भाजी। अल्प उपकरणे किभाबे बानिये नेब आमरा सेटाई शिखे नेब। एखाने 2 टेबिल स्पुन आमी सादा तेल निये निয়েছি। एखाने तेलटा भालोभाবে যখন गरम হয়ে যাবে তাতে আমি দিয়ে দেবো 1 চামচ জিরে। তো জিরেটা যখন একটু ফাটতে শুরু করবে তখন আমি দিয়ে দেবো তাতে দুটো ছোট সাইজের পেঁয়াজ কোচানো। এখানে আমি 3-4 ধরনের সবজি ব্যবহার করেছি, খুব বেশি সবজি ব্যবহার করিনি। আর পেঁয়াজটাকে আমরা খুব বেশি এখানে ভাজবো না, মানে হালকা করে জল ছেড়ে দেবে বা ট্রান্সলুট হয়ে যাবে তখন আমরা এটাকে ছেড়ে দেবো। আর এরপর আমরা দিয়ে দেবো এখানে 8 থেকে 10 কোয়া রসুন আমি ব্যবহার করেছি। রসুনটাকে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো। এই রেসিপিটা যদি আপনি বানান আমি আপনাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি আপনার এই রেসিপি খুবই টেস্টি হবে এবং সকলে এটা খেয়ে খুব উপভোগ করবে। আপনারা অনেক রকম হয়তো ভিডিও দেখে থাকবেন ইউটিউবে পাও ভাজির, কিন্তু এইটা আপনি করে একবার দেখতে পারেন। রসুনটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি এখানে হাফ ইঞ্চ মতো আদা বাটা আর 3টে কাঁচা লঙ্কা ছোটো করে কেটে দিয়েছি। আর একটা এভারেস্ট মশলা পাওভাজি মশলা দিয়েছি, এটা 5 টাকা দাম নেয়। আর এই মশলাটা দিলে অন্য কোনো পাওভাজি মশলা আপনার দেওয়ার দরকার নেই, এতেই আপনার সব ধরনের মশলা থাকে, খুব ভালো ফ্লেভার আসে এতে। তারপরে আমি কাশ্মীরি মির্চ 1 চামচ দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ মতো। আর এখানে দুটো ছোটো মিডিয়াম সাইজের আমি টমেটো দিয়ে দিয়েছি। এখানে আমরা ধনের ব্যবহার করব না, ধনের ব্যবহার না করেও খুব সুন্দর এটা হয়। এখানে সামান্য তেলের আর একটু প্রয়োজন আছে, কারণ খুব শুকনো হয়ে গেছে বুঝতেই পারছেন মশলাটা। আমি সামান্য তেল সেই জন্য দিয়ে দিলাম। এবং এই টমেটোটা নরম যতক্ষণ না হবে আমাদেরকে ততক্ষণ ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো সবসময়, মশলা যখনই দেবো সেটা যেন পুড়ে না যায়, কারণ মশলা পুড়ে গেলে দেখবেন যে ফ্লেভারটা থাকে মশলার সেটা আস্তে আস্তে কমতে শুরু করে। সেই কারণে আমরা কি করব, যখনই ধরে যাবে বা শুকনো হয়ে যাবে তখন সামান্য পরিমাণ করে জল দিয়ে দেবো। আর এই পদ্ধতিতে আপনি যদি রান্না করেন যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায়। মশলা পুড়ে গেলে সেই টেস্টটা থাকে না যে আমরা ফোড়ন দিই বা মশলাগুলো দিই। আর তারপরে আপনি দেখুন এখানে আমি নুন দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এবারে টমেটোটা গলা অবধি আমরা ওয়েট করব। এখানে মশলা মোটামুটি সব রেডি হয়ে গেছে। আমরা এখানে একটা বেস গ্রেভি প্রথমে বানিয়ে নেব, তারপরে এটাকে আমরা যখন প্রয়োজন হবে সেটা আমরা আর একবার তড়কা দিয়ে তারপরে এটাকে সার্ভ করব। টমেটো আর পেঁয়াজটা আমার গলে গেছে, অনেকটা রেডি হয়ে গেছে। তারপরে আমি হাফ মতো ক্যাপসিকাম ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। ওটাও মোটামুটি নরম হয়ে গেছে। দেখুন এখানে আমি ফ্রোজেন মটর দিয়েছি মোটামুটি 50 গ্রাম। আর 200 গ্রাম ফ্রোজেন মটরের দাম 30 টাকা নেয়, আপনি যে কোনো আইসক্রিমের দোকানে পেয়ে যেতে পারেন। আর এটা খুব আপনার কাজের জিনিস, মানে বাচ্চাদের যদি পোলাও করে দিতে চান বা যে কোনো রাইস বা চিড়ের পোলাও করতে পারেন তাতেও আপনি দিতে পারেন মটর। এটাকে আপনার খুব ভালো লাগে খেতে আর একদম নরম হয়ে যায় খুব সহজে। আর দেখুন তারপরে আমি হাফ কিলো মতো সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আলু সবসময় চেষ্টা করবেন খোলা সমেত সেদ্ধ করার, তার একটা আলাদা টেস্ট থাকে। আর খোলা ছাড়িয়ে যদি আপনি আলুটা সেদ্ধ করেন সেই টেস্টটা কিন্তু থাকে না, আপনারা তো খেয়াল করে দেখবেন এটা। আর এখানে দুটো মিডিয়াম সাইজের আমি গাজর ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর ভালো করে স্ম্যাশ করে নিলাম আমি স্ম্যাশার দিয়ে। আপনারা হাতেও ভালো করে চটকে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন মোটামুটি স্ম্যাশ হয়ে যাওয়ার পরে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এবারে জল দিয়ে এটাকে ফোটাবো আমরা। এটা হয়ে গেল বেস গ্রেভি আমার। তা এইটার ফলে কি হবে, আপনি এটাকে ফ্রিজে রেখে দিয়ে আপনি 3-4 দিন অনায়াসে আপনি এটাকে রাখতে পারেন। আর যখনই কেউ বন্ধুবান্ধব বা গেস্ট হলো বা স্কুলে বাচ্চাদের দেওয়ার প্রয়োজন হলো তখন কিছুটা বার করে আপনি এটাকে রেডি করে আপনি করে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর খুব সহজে আর খুব টেস্টি হয় রেসিপিটা। দেখুন আমি 10 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, একটু গাঢ় করে রেখেছি। দেখুন এতে আপনার লেবু আমি ব্যবহার করলাম। লেবুটা দিলে কী হয়, টকটা বেশ ভালো থাকে আর ফ্রেশনেস থাকে। অনেকে আমচুর ব্যবহার করে, কিন্তু আমচুর ব্যবহার করলে কি একটু কষা টাইপের হয়, তাই আমি অনুরোধ করবো আপনাদেরকে আপনি লেবু ব্যবহার করবেন, খুব ভালো হবে। দেখুন বেস গ্রেভি আমার রেডি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমরা কী করব, মাখন নেবো, কিছুটা বাটার নিয়ে নিয়েছি আমি। বাটারটা যখন গরম হয়ে যাবে, এটাই তড়কা অ্যাকচুয়ালি, দোকানেও সবাই সাধারণত এরাই করে, এইভাবেই করে। দেখুন আমি বাটারটা গরম হয়ে যাওয়ার পরে এবারে কসুরি মেথি দিলাম। কসুরি মেথি কিন্তু খুব একটা ভাইটাল ইনগ্রিডিয়েন্টস এই পাওভাজির জন্য, এটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে পাওভাজি। আপনি হয়তো অনেক ইউটিউব ভিডিওতে দেখবেন যে কসুরি মেথি স্কেপ করে দিয়েছে, কিন্তু তার জায়গায় ধনেপাতা দিয়েছে, কিন্তু সেটা কিন্তু ভালো লাগে না। কসুরি মেথিও খুব কম দাম, আপনার 50 গ্রাম কসুরি মেথি এক বক্স থাকে, এটা 28 টাকা, 25 থেকে 28 টাকা দাম নেয়। এবারে দেখুন এবারে এতে কাশ্মীরি মির্চ একটু দিয়ে দিলাম। তারপরে দেখুন আমি এখানে যেটুকু প্রয়োজন সেইটুকু আমি সবজি বা তরকারিটা নিয়ে নিলাম এবং তার সঙ্গে ভালো করে ওটা মিশিয়ে নিলাম।
এবারে এটার ফলে কী হলো, একদম ফ্রেশনেস চলে আসে। আপনার মাখন আর কাসুরি মেথি আর লাল লঙ্কা তোমার আপনার কাশ্মীর মির্চটা দেওয়ার ফলে যে ফ্লেভার রঙটা থাকে সেটাও খুব অনবদ্য হয়। ওটা তরকারিটা করে রেখে দিলাম সাইড করে আলাদা, ওইটুকুই আমি এখন ব্যবহার করব। আর এখানে আমি দুটো ব্রেড নিয়ে নিয়েছি। পাও ভাজির কিন্তু ব্রেড আলাদা, বা পাও বলা হয় এটাকে। এই পাওগুলো আপনি 30 টাকায় এমটি পেয়ে যাবেন, এরকম 6 পিস থাকে। এই পাওটাকেও অনেকে সবজি দিয়ে করে, কিন্তু আমি অনুরোধ করবো আপনাদের সবজি দিয়ে করবেন না। আপনি এইভাবে চাটুতে একটুখানি মাখন দেবেন, মাখন দিয়ে কাসুরি মেথি দিয়ে দেবেন, আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে দেবেন। কাশ্মীরি মির্চটা দেওয়ার ফলে বেশ রঙটা ভালো হয়, আর বাটার আর আপনার কাসুরি মেথির যে ফ্লেভারটা থাকে অনবদ্য থাকে। এই ব্রেডটা আপনি দেখুন হালকা করে আমি ভেজে নিলাম। আপনি স্কুলে বাচ্চাদের শুধু আপনি এইভাবে যদি ব্রেডকে একটু সেঁকে দেন আর একটু সস দিয়ে দেন, বাচ্চাদের টিফিন কিন্তু এতেও হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপর লাস্টে আমরা এটাকে প্লেটিং করে নেবো।